বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক মেসেঞ্জারে থাকা যে আনসিন মেসেজগুলো আছে সেই মেসেজগুলো কিভাবে আপনারা দেখবেন। সাধারণত অনেক সময় দেখা যায় আমরা আমাদের বন্ধু-বান্ধব এন্ড আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলে থাকি মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে কথা বলার সময় দেখা যায় আমাদের বন্ধু-বান্ধব কিন্তু একটা মেসেজ দেওয়ার পর সেই মেসেজটা কিন্তু আনসিন করে দেয়। তো আনসিন করার ফলে কিন্তু দেখা যায় আমরা কিন্তু সেই মেসেজটি কোনোভাবে কিন্তু রিড করতে পারি না। তো আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো আপনি যার সাথে কথা বলেন না কেন সে যদি তার মেসেজটি যদি আনসিন করে দেয় সেই মেসেজটি কিভাবে আপনারা পুনরায় আপনার মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদের আমি A to Z দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি দেখার ফলে আপনি কিন্তু শিখে নিতে পারবেন যে কিভাবে মেসেঞ্জারে থাকা যে আনসিন মেসেজগুলো কিভাবে আপনি রিকভার করে সেই মেসেজটি পুনরায় দেখবেন। সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদের আমি A to Z ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের উপরে কিন্তু দুইটি মোবাইল ফোন। তো আজকের ভিডিওর প্রসেসটা আমি কিন্তু আপনাদের লাইভ রূপে দেখানোর চেষ্টা করব। তো স্ক্রিনের উপর যে দুইটা মোবাইল ফোন দেখতে পাচ্ছেন, একটি মোবাইল ফোন থেকে একটি মেসেজ আমি আমার মোবাইল ফোনে নিব, সেই মেসেজটি আমি কিন্তু আনসিন করে দেব। আনসিন করার পর কিন্তু কিভাবে আপনাদের মেসেজটা আনসিন করার পর কিভাবে দেখবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদের আমি প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব। তো আপনাদের এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমি এখান থেকে আমার যে একটি মোবাইল প্রাইমারি ফোন আছে সেই ফোন থেকে একটি মেসেজ আমি এখানে টাইপ করে দিচ্ছি। টাইপ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে মেসেজটি ছিল সেই মেসেজটি কিন্তু আমাদের যে মোবাইল ফোন ছিল অরিজিনাল মোবাইল ফোন এটা কিন্তু এখানে চলে আসছে। তো এই মোবাইল ফোনে আসার পর আমরা যে কাজটি করব, আমরা আরও একটি মেসেজ আমি এখানে টাইপ করে দিচ্ছি। তো আপনাদের সুবিধাতে আরও একটি দেখানোর জন্য আরও একটি টাইপ করে দিচ্ছি। তো তিনটা মেসেজ কিন্তু আমি আমার মোবাইল ফোনে টাইপ করে দিয়েছি। তো তিনটা মেসেজই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে তিনটি মেসেজ, এই মেসেজগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এখানে আসার পর আমরা যে কাজটি করব, এই মেসেজ তিনটাকে আমরা আনসিন করব। তো আনসিন করার জন্য আপনারা অনেকেই জানেন যে আনসিন করার পর কিন্তু সেই মেসেজটি কিন্তু পরবর্তী লোক থেকেও কিন্তু ডিলিট হয়ে যায়, সে কিন্তু কোনোভাবে রিড করতে পারে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মেসেজগুলো কিন্তু আনসিন করতেছি আর এখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে এই মেসেজটা আনসিন করে দিচ্ছি। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে মেসেজগুলো ছিল সেই মেসেজটি কিন্তু টোটাল কিন্তু আনসিন্ড হয়ে গেছে, এখানে কিন্তু মেসেজগুলো দেখা যাচ্ছে না। তো এখন মেসেজগুলো কীভাবে আমরা দেখব, দেখার জন্য আমার একটু ট্রিক ইউজ করতে হবে। ট্রিকটা হলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমরা মেসেজটি দেখি। তো আমাদের যে মেসেজগুলো ছিল তো সেই মেসেজগুলো দেখতে পাচ্ছেন তিনটা মেসেজ কিন্তু আমাদের ওই মোবাইল ফোন থেকে করেছিলাম, সেই তিনটা মেসেজ কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো বন্ধুরা এইটা কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে করবেন, আপনি যার সাথে কথা বলেন না কেন, যে কোনো মানুষের সাথে কথা বললে সে যদি আপনার মেসেজটি যদি রিমুভ করে দেয়, আনসিন করে দেয়, সেই মেসেজটি কিন্তু আপনি পুনরায় কিন্তু আবার দেখতে পাবেন। সেই প্রসেসটি করার জন্য আজকে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। সো বন্ধুরা তার জন্য আপনাদের যেই কাজটি করতে হবে, আপনি আপনার মোবাইল ফোনে কিন্তু একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি কি, কোথা থেকে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে গিয়ে লিখবেন NOTISAVE, নোটিসেভ লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো আপনি আপনার মোবাইল ফোনে কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো অলরেডি আমার ফোনে ইনস্টল রয়েছে, তো আমি আর ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি না। তো অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর দেখতে পাচ্ছেন নিচে আপনারা নেক্সট নামে যে একটি অপশন আপনারা পেয়ে যাবেন, এইখানটাতে এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে আবার পুনরায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এখানে অ্যাক্সেস চাইবে, আপনার এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল ফোনে যে অ্যাক্সেসগুলো চাইবে, পারমিশনগুলো চাইলে আপনারা এখানে পারমিশনগুলো সবগুলো কিন্তু এখান থেকে আপনারা এখানটায় অ্যালাউ করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে পারমিশনগুলো অ্যালাউ করছি আপনারা এইভাবে ঠিক করে দিবেন। তো অ্যালাউ করার পর আপনারা এখানে চলে আসার পর আপনারা এখানটাতে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের প্রসেসটা। লোডিং হওয়ার পরে কিন্তু আমাদের এখানটাতে নিচে যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনে ক্লিক করব। অ্যান্ড এখানটাতে আমরা যে অল অ্যাপস নামে যে একটি অপশন রয়েছে ওপরে, তো এই অল অ্যাপস অপশনে আমরা টিকমার্ক করে দেব। তো এই যে এখানে অল অ্যাপস অপশনে এখানে আপনারা টিকমার্ক করে দেওয়ার পর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবারও একটি পারমিশন চাইছে। পারমিশনটা চাওয়ার জন্য আমরা নিচে নেক্সট অপশনে ক্লিক করব। এইখানটাতে দেখতে পাবো আমাদের যে অ্যাপসের যে পারমিশনটা, এটা এই যে ওপরে দেখতে পাচ্ছেন অ্যাপ স্টার্টের যে পারমিশনটা, এটা আমরা ক্লিক করব।
ক্লিক করার পর আমরা যে অ্যাপসের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা পড়ে নিতে পারি। তো পড়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসের যে পারমিশনগুলো সব কিছু কিন্তু আমরা অ্যালাউ করে দিয়েছি। তো এইখানটাতে যে অ্যাপসের যে মেইন ইন্টারফেসটা এটা কিন্তু চলে এসেছে। তো এখানে একটা প্লাস পয়েন্ট হলো আমাদের অ্যাপ্লিকেশনে আপনি মেসেঞ্জার ছাড়াও আপনি যদি একটু ইমো ইউজার হয়ে থাকেন বা হোয়াটসঅ্যাপ, আপনি টুইটার, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজার হয়ে থাকলে আপনাকে যদি যদি মেসেজ করে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ওই মেসেজটি কিন্তু আগে থেকেই রিড করে রাখে। কারণ ওই মেসেজটি আপনি দেওয়ার পরই আপনি একে যদি হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করে বা টেলিগ্রাম, ইমো যে কোনো কিছু থেকে মেসেজ করার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ওই মেসেজটি ক্যাচ করে রাখে। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনি এই সুবিধাটা পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অ্যাপ্লিকেশন রয়েছে আমার এখানে। তো আপনি এছাড়াও কিন্তু আপনি মেসেঞ্জার ছাড়াও অন্য অ্যাপ্লিকেশনের যে মেসেজগুলো এখানে দেখতে পাবেন রিড করে রাখবে। তো আপনাদের সুবিধার্থে আমি একটু প্রুফ দেখানোর জন্য আমি আবারও আমার মেসেঞ্জারে চলে যাচ্ছি। আমি আমার মেসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি। মেসেঞ্জারটি ওপেন করার পর আমি যে কাজটি করব, আমি পুনরায় আপনাদের প্রুফ দেখানোর জন্য আমি এখান থেকে আমার যে আগের প্রাইমারি ফোনটা ছিল সেই প্রাইমারি ফোন থেকে আমি আবারও একটি মেসেজ করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার প্রাইমারি ফোন থেকে একটু মেসেজ করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি এখানে লিখব কেমন আছো লেখার পর আমি মেসেজটি সেন্ড করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের যে মেসেজটি ছিল সেই মেসেজটি কিন্তু এখানে চলে আসছে। তো মেসেজটিকে আমরা এখান থেকে আনসিন করব। এখান থেকে আনসিন করার পর আমি এই মেসেজটিকেও আনসিন করে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন লাইভ প্রুফে আমি দেখাচ্ছি আনসিন করাটা। তো এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা আমরা চলে যাব। তো অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমরা এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অ্যাপ্লিকেশনে আসার পর এখানে চ্যাট বক্স পাবেন। এই চ্যাট বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে মেসেজটি যে আর যে লিমন রাজ, এখানে আমাদের যে মেসেজটি ছিল সেই মেসেজটি কিন্তু চলে আসছে। তো দেখতে পাচ্ছেন কেমন আসছো অ্যান্ড যেই মেসেজটি ছিল সেই মেসেজগুলো কিন্তু চলে আসছে। আপনি যাই মেসেজ করেন না কেন সেই মেসেজগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশনটি রিড করে রাখবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলো ছিল সেটাও কিন্তু এখানে এই অ্যাপ্লিকেশনটি ক্যাচ করে রেখেছে। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি কিন্তু যার সাথেই মেসেজ করেন না কেন সে যদি আপনার মেসেজটি যদি আনসিন করে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন যে সে কী মেসেজটি আপনাকে দিয়েছে। বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো প্রকার সমস্যা সেক্ষেত্রে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।